আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন সময় 8:15, যাচ্ছে চেক এখান মোড়ে। তার আগে আমার হরিণটা কিছু খাওয়াইতে হবে। হরিণ মানে আশা করি বুঝছেন, আমার বাইকে তেল ভরাইতে হবে, দেন ওখান থেকে আজকের ট্রিপটা স্টার্ট করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে প্ল্যান হচ্ছে ইনশাল্লাহ পরের দিনই পারবো। এখন যদি সকাল দুপুরবেলা ইনশাল্লাহ বের হবো, কারণ আগে একটু রং সাইড দিয়ে ঢুকানি। এইমাত্র তেলটা পড়লাম, এখন হচ্ছে এখান মোড়ে দাঁড়াবো। তার আগে একটু গাড়িটা ঢোকানি। কেউ এটা রং সাইড মনে করেন না, আসলে রাস্তা দিয়ে পুলিশ একটু ঝামেলা করে মাঝে মাঝে, তো আমরা হচ্ছে ভিতর দিয়ে চলে যাই। চলুন তাহলে ফার্স্ট ট্রিপটা নিয়ে আবার কথা বলি। ফার্স্ট ট্রিপটা নেওয়ার জন্য আমাকে প্রায় 20 মিনিট বসতে হয়েছে। এখন সময় 9:10। একটা মুরব্বী আসছে, উনি যাবে হচ্ছে আপনার স্টিলের বাজারে। ওনাকে আমি 200 টাকা বলছিলাম, শেষমেশ ওনার সাথে 180 টাকায় ভাড়াই ডিল হয়েছে। এই জন্য আমাকে গাড়ি চালাতে হবে প্রায় কাটায় 11 কিলোমিটার। এদিকে সকালবেলা একদম ফাঁকা থাকে, ভাবলাম যে নিয়ে চলে যাই, ওই দিক থেকে মোটামুটি ভাড়া পাওয়া যায়। চলেন তাহলে আগে মুরব্বীটাকে নামাই দিই। ওদিকে যাবেন না? আচ্ছা, যাবো 150 টাকা দিয়েছে। আর 20 টাকা দেন আমার, তাহলে একদম কম হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আঙ্কেলটাকে মাত্র নামাই দিলাম। উনি হচ্ছে ফার্স্টে বলছিল স্টিল মিল যাবে, ওখানে যায় নাই, উনি নেভিগেট নেমে গেছে। ওই জন্য আমাকে ভাড়া উনি পে করছে 160 টাকা। একটা ভাইকে নিলাম, উনি যাবে হচ্ছে আপনার সারে শিক্ষা মাঠে। ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। রাস্তা আমাকে চালাতে 5 কিলো। প্রায় 1.5 ঘন্টা বসার পরে এই ভাইটাকে পাইছি। এই ভাইটা একটু প্রবলেমে পড়ে গেছিলো, ওনার গাড়িটা পুলিশে আটক করে ফেলছে। তো ওনার সাথে ওই জন্য আর ভিডিওতে আর শেষ পর্যন্ত আপনার দেখাতে পারিনি। তো চলেন তাহলে পরের ট্রিপটা নিয়ে কথা বলি। প্রায় আধা ঘন্টা বসার পর একটা ভাইকে পেলাম, উনি যাবো হচ্ছে আপনার ফেরিবোর্ডে একটু ভিতরে। ওনাকে ফার্স্ট আমি 150 টাকা বলছিলাম, উনি আমাকে বললো যে 120 টাকায় ওনার সাথে ফাইনাল ডিল হয়। এই জন্য আমাকে গাড়ি চালাতে হবে প্রায় 7.3 কিলো। আর এখন সময়টা একবার বলে দিই, সময় বাঁচতেছে এখন 12টা। এর আগে যে ভাইটা নামাইছে উনি আসলে খুব ঝামেলার মধ্যে ছিল। উনি রাস্তার পাশে গাড়িটা রাখার কারণে পুলিশে ওনার গাড়িটা আটক করে ফেলছে, পরে থানায় নিয়ে গেছে। তো ওই জন্য আর বেশি একটা ভিডিও করতে পারিনি। ভাইটা খুব তাড়াহুড়ার মধ্যে ছিল। ফার্স্টে আমার টাকাই দেয়নি, উনি অনেক রিকোয়েস্ট করলো স্যারকে যে স্যার আমার গাড়িটা দিয়ে দেন, আমি মাত্র চলে আসছি। পরে ওনার একজন চালাই, মানে স্যার যে আপনার ট্রাফিক একজন চালাই, গাড়িটা থানায় নিয়ে গেছে। দেখে অনেক খারাপ লাগছে, এখন আর কী করার ভাই। পরে আর ওই ভাইটা আমাকে 110 টাকা ভাড়া দিছে। এটা 110 টাকা ভাড়া দিছে, এই জন্য ওনার আসলে ভাঙতি ছিল না। 500 টাকা নোট ছিল, আমারও ভাঙতি খুব একটা ছিল না। চলেন তাহলে ভাইটাকে নামা দিই। যে 120 টাকা ভাঙতে দিয়ে আমাকে, ভাঙতি নাই তো। ভাঙতে হবে। কিছুক্ষণ আগে ভাঙতে সব একজনকে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আগে যে ট্রিপটা মারছে ওইটাকে 500 টাকা ভাঙতে দেওয়ার কারণে আমার কাছে টোটাল 1 টাকাও ছিল না। চলেন তাহলে পরের ট্রিপটা নিই। প্রায় 15 মিনিট বসার পরে একটা ভাই আসছে, এখন সময়টা হচ্ছে 12:48। ওনাকে উনি যাবে হচ্ছে আপনার ঈদগাহ কাঁচা বাজার। ওনাকে আমি ভাড়া বলছি 150 টাকা। ওই ভাইটা চিনে না, ওই জন্য আমি ফেয়ার ভাড়াটা ওনাকে বললাম, তো উনি 150 টাকায় রাজি হয়েছে। তো অলরেডি আমি 23.3 কিলো গাড়ি চালিয়ে ফেলছি, ইনকাম হচ্ছে 390 টাকা। এই ভাইটাকে নামানো ছাড়া দেওয়ানাটার ভিতরে মারাত্মক লেভেলে জ্যাম ছিল ভাই, বলার মতন না। ঠিক আছে, চলেন তাহলে ভাইটাকে নামাই দিই। ভাইয়া যদি যান আবার চাইলে ফোন দিতে পারেন, আমরা এবার গেলে অতিথি চাইতে হবে। যদি যান চাইলে ফোন দিতে পারেন, আপনার কাজ শেষ হয়ে গেলেন। আমার বাসা হচ্ছে ফয়েজ লেক, আমি এদিকেই থাকবো। আপনি যদি যান আপনাকে নামাই দিলাম আর কি আবার। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আমার মানে কতক্ষণ লাগতে পারে? আমি শুধু নাম্বারের পরিবর্তন করবো। খবর তো আশা করি এই সময়। দুই নাম্বার অ্যাকাউন্ট হচ্ছে তো, আচ্ছা আচ্ছা একটা ব্লক হয়ে গেছে। আচ্ছা ক্যান্সেল করে একটা। আচ্ছা, ওই ভাইটাকে নামানোর পরে আমি আপনার 9:20 এসে দাঁড়াই। এখানে প্রায় 10 মিনিট দাঁড়ানো লাগছে। এখন সময়টা আবার বলে দিই 1:30। ওই ভাইটাকে যখন নামাইছিলাম প্রায় 1:15। তো এখানে এসে প্রায় 10 মিনিট দাঁড়ানোর পরেই একটা মুরব্বী আসছে, উনি যাবে হচ্ছে আপনার চারাঘাট মোড়ে। ওনাকে আমি বলছিলাম 130 টাকা ভাড়া, উনি বললো যে আমাকে 100 টাকা দিবে। তো ভাবলাম যে ওনাকে 100 টাকায় নিয়ে চলে যাই। আর এইদিকে আজকে ভয়ানক জ্যাম ছিল ভাই, এমন জ্যাম থাকলে আমি এদিকে আসতামও না। তখন একবার গেছিলাম ভাড়াটা নিয়ে, কিন্তু ভাবতে পারিনি যে এরকম জ্যাম থাকবে। পুরো ফ্লাইওভার থেকে শুরু করে নিচে পর্যন্ত পুরো জ্যাম। জ্যামের কারণ হচ্ছে এদিকে আপনার রাস্তার কাজ চলতেছে, ওই জন্যই জ্যামটা বেশি।
এক পাশ মোটামুটি রাস্তা বন্ধ, তো এক পাশ যেহেতু গাড়ি সব চলতেছে ওই কারণে জ্যামটা বেশি। যারা হচ্ছে আপনার দেওয়ানার দিয়ে আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন, কারণ এখানে মোটামুটি আসলে আপনাকে জ্যাম খাইতে হবে। তো ওই হিসাব করে নিয়ে আসবেন আর কি, না হলে তো আপনার জ্যামে বসে থাকা লাগে। চলুন তাহলে আগে মুরব্বিটা নামাই দিন, দেন আবার শুরু করি। আপনি কি যাবেন আবার? কতক্ষণ লাগবে আপনার? 2 মিনিট 2 মিনিট। আমাকে 20 টাকা বাড়াই দিন, দেখছেন তো জ্যাম ট্যাম ঠেলে আসছি। ভাড়া দিলে আবার এখান থেকে পুরো জ্যাম ট্যাম ঠেলে তো তারপর আসছি। আমি দাঁড়াচ্ছি, তাহলে আপনি আসেন। এখন কি আবার টাকা ভাড়া দিতাম? 20 টাকা বাড়াই দিন, দেখছেন তো কি তাহলে জ্যাম আপনি ঠেলে আমরা কানবারে গেড়ে নামা দিয়ে শাস্তির অভিজিতে। আজকের অপোজিটে। হ্যাঁ হ্যাঁ। প্রায় 1 মিনিট পরেই মুরব্বিটা চলে আসছে। উনি যাবে হচ্ছে আপনার তাসফিয়া গার্ডেন ঠিক অপোজিট পাশে খানবাড়ি বলে। তো ওই জন্য উনি আমাকে 20 টাকা ভাড়া দিবে। তো এই জন্য অলমোস্ট আমার ওনাকে নিয়ে 15 কিলো আপ ডাউনে গাড়ি চালানো হয়েছে। এই জন্য উনি আমাকে ভাড়া দিবে 220 টাকা। চলুন তাহলে আগে মুরব্বির নামা দিই, দেন ওখান থেকে আবার শুরু করতেছি। ভাঙতি দেন না মাছ, আমার কাছে ভাঙতি নেই। 20 টাকা ভাঙতি। 400 টাকা হবে না আমার কাছে, 300 টাকা আছে। দেখেন না, আমার কাছে 300 টাকা আছে, 400 টাকা তো নাই। 350 টাকা আছে। 380 টাকা আছে কিনা দেখেন। 80 টাকা নাই, 350 টাকা হবে। তাহলে হচ্ছে না। একজনকে 390 টাকা ভাঙতে দিচ্ছি, ওখানে আমার কাছে এখন আটকে যাবো আমি ভাঙতি। না আরও দিবেন তো, কেন? আরও 100 টাকা দিবেন। ও আমার 100 টাকা দিয়েছি sorry, sorry, আপনাকে। sorry। কিছু মনে করেন না, আমি বুঝিনি, খেয়াল ছিল না। আসসালামু আলাইকুম। একটা মিস্টেক হয়ে গেছে, আঙ্কেলটা আমাকে ওখানে 100 টাকা দিয়েছিল, এটা আমার খেয়াল ছিল না। এখানে এসে আমি আবার 220 টাকা চাইতেছি। যাই হোক, এখন এর মধ্যে আমার বন্ধুটা কল দিছে, দেন ওর সাথে কথা বলি, তারপর আবার সময়টা এখন 4:30। বন্ধুর সাথে কথা বলার পর আর ভিডিও করা হয়নি। ও হচ্ছে আমাকে কল দিলে, বলে যে কয়েক জায়গায় যাবে, তো ওই জন্য ডিরেক্ট বাসায় চলে আসছে। খাওয়া দাওয়া করে এখন আবার বেরোলাম। চলুন তাহলে বন্ধুর কাছে যাই। এই যে আমার পারমেট কাস্টমার, যে সবসময় গেলে আমাকে ঠকাই দেয়। তুমি আমার মধ্যে এগুলো করে কেন বেরিয়েছো? তাড়াহুড়া করে বেরিয়ে গেছি তো। আবার ভিতরে কিনতে বসছে। ওটা পড়ছি যে ঘামাই গেলে যাতে এটা নষ্ট না হয়। তো উপরে তো ঘামাই দিয়েছিস। ওটার যাতে ঘামাই বেশি। তো গরমে এগুলো পরে গরম না, একদম পাতলা ইউজ করে। শুধু ভিতরটা পরে তো আসলে তো চয়েস করছে আপনার। আমরা প্রথমে ওখানে দিকে যাবো। বন্ধুকে নেবে এইমাত্র, এখন যাচ্ছে অক্সিজেন মোড়ে। ওকে আজকে মোটামুটি সময় দিতে হবে, কয়েক জায়গায় যাবে। তো চলুন আজকে পরে দিন ওকে সময় দিই, দেন একবারে ভিডিও লাস্টে আবার আসতেছি। ওখানে রেসিপি আনতে গেছে কি? বিস্কিট খাবি? থ্যাংক ইউ ভাই, খাবো না। বন্ধুটাকে এইমাত্র বাসায় নিয়ে যাচ্ছে, এখন সময় হচ্ছে 8টা। চলুন আগে ওকে নামাই দিই, দেন ওখান থেকে আপনাদেরকে পুরো ডিটেলসে সব কিছু বলতেছি। আচ্ছা, বন্ধুকে মাত্র নামাই দিলাম, এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে। তো ওর আসলে আজকে 2টা কাজ ছিল। একটা হচ্ছে অক্সিজেন গ্যাসে ফার্স্টে একটা মোবাইল নেওয়ার জন্য, দেন ওই মোবাইলটা নেওয়ার পরে ওখানে অনেকক্ষণ সময় দিলাম। মোবাইলটা দেখে নেওয়ার পরে বলে যে মতো মার্কেট নিয়ে যেতে। পরে ওকে মার্কেট নিয়ে গেলাম, ওখানে একটা পরিচয় দোকান আছে, ওখানে মোবাইলটা সেল করার জন্য গেছিলো। পরে দরদামে হয়নি বিধে আর সেল করতে পারে নাই, পরে বাসায় চলে আসছি। তো আজকে মূলত এই কাজগুলোই ছিল, জন্য আমি গাড়ি চালিয়েছি প্রায় 30 কিলো। আমাকে 500 টাকার নোট দিল, বলে যে বন্ধু কত রাখা যায় রাখ। পরে আমি হিসাব করে আপনার 300 টাকা রাখছি ওর জন্যে। মোটামুটি পুরো দিন হাফ বেলা তো ওকে সময় দিলাম। এখানে আসলে বন্ধুর সাথে টাকার কোনো কথা হয় না, তারপরও জাস্ট মানে যেহেতু হাফ বেলা সময় দিয়েছি ওই হিসাব করেই, আরও গাড়ি চালাইছি প্রায় 30 কিলো মতন। তো ওই হিসাব করেই ও বললো যে যা রাখা তুই রাখ, পরে আমি ওই একটা হিসাব করে 300 টাকা রাখছি। আজকে প্রায় গাড়ি চালানো হয়েছে 70 কিলোমিটার। এরপর হচ্ছে ইনকাম হচ্ছে আল্লাহর মতো 160 টাকা। আর আমি সকালে বেরিয়েছিলাম 8:30, এখন বাজতেছে রাত 8:30। তো মাঝখানে আপনার দুপুরবেলা বাসায় এসেছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, দেন আবার হচ্ছে 4:30 বের হয়েছি। তো ওই হিসাবে আল্লাহ আমাদের ঠিক আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরে কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।